নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম অনেকদিন বাদে তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে যে ভিডিওটা দেখে নেব সেটা যদিও অনেক দিন আগেই হয়ে গেছে, চৈত্র সংক্রান্তির দিন। চৈত্র সংক্রান্তির দিন সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গেছিলাম চৈত্র মেলাতে, মানে যেখানে বড়শি ফুটিয়ে শিব ঠাকুরকে পুজো করে এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো যাই হোক, আমি একটু সুস্থ হয়ে উঠে নিয়ে চলে এসেছি মাঠে। আমাদের এখানে দিশারি ক্লাবের মাঠে না সন্ধেবেলাতে হলো ওই পিঠে যে বড়শি ফোটানো হয়, তো সেটা এখানে হবে আর এখানে পুজোও হয় তার সাথে সাথে। তো চলো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, মেলাতে তো আমরা পৌঁছে গেলাম। গিয়ে আগে বাবানের বাবাই আইসক্রিম কিনে নিল, মানে বাবান পড়তে গেছিলো, প্রাইভেট পড়ে আসলো। তো এসে বলছে মা খিদে পেয়েছে, আমি একটু আইসক্রিম খাবো। আমি বললাম আইসক্রিম খেয়ে কি পেট ভরবে? বললো হ্যাঁ পেট ভরে যাবে, আইসক্রিম বলে কথা। যাই হোক, তো আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম নিয়ে আমরা মেলার ভেতরে গেলাম। গিয়ে ওখানে তো গাছে মানে গাছে আর কি গাছটাকে পুজো করা হয়, সেই গাছটাকে রেডি করছিল। আর আমাদের বালুরঘাটে না আমি দেখেছি প্রতিবারই রাত্রি প্রায় 7:30 8টা বাজিয়ে দেয় এই মানে বড়শি ফুটিয়ে আর কি ঘোরাতে। আর আমাদের গঙ্গারামপুরে মানে আমার বাড়িতে আর কি, ওই বাড়িতে আমি ছোটো থেকেই দেখতাম 4টার মধ্যে আমাদের ওখানে চড়ক ঘোরানো হয়েছে। তো কিন্তু এখানে দেখি রাত্রি 8টা বেজে যায়। এবার অতক্ষণ তো থাকা সম্ভব হয় না। তো 2-1 বছর মনে হয় দেখেছিলাম। তারপর থেকে ওই মেলাতে যাই, একটু ঘুরে টুরে ওখানে ওই শিব ঠাকুরের যে পুজোটা হয় ওখানে পুজো দিয়ে বেরিয়ে চলে আসি। তো যাই হোক, তারপরে মেলাতে গিয়ে আমার এক ওই পিসির সাথে দেখা হয়ে গেছিলো, তার 2 পিসি 2 নাতনির সাথে। তো ওদের সাথেও একটু গল্প করলাম, তারপরে ওদেরকে একটু বেলুন কিনে দিলাম। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে অনেকের সাথে মানে বাবানের 2-একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিলো, ওদের মাদের সাথেও দেখা হলো। তো খুব ভালোভাবেই কাটলো আর কি। মোটামুটি আমি সুস্থ হয়েছিলাম, তো সেই কারণেই উঠে যেতে পারলাম। তো চলো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। এই যে এসে তো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, আর আইসক্রিম নিয়ে এখন চলে যাচ্ছি আমরা ভেতরে। তো চলো যাই, দেখি ওখানে পুজোতে বসে গেছে আর এখানে সময় লাগে, অনেকে রাত্রিই করে দেয়। তো চলো আগে যাই। দেখো, এখানে আমি শিব ঠাকুরকে পুজো দিতে চলে এলাম। তো এখানে এসে আমি একটু প্রসাদ নিলাম আর ঠাকুরের এখানে একটু দক্ষিণা দিলাম। দিয়ে যাই হোক, এই এনারা দুজনের কি পুজো করছিলেন ওখানে। এটা সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় পুজোটা, মানে যতক্ষণ না অব্দি চড়ক ঘোরে ততক্ষণ পুজোটা হতেই থাকে। সবাই যায় এখানে, পুজো দেয়, প্রসাদ নেয়। তো যাই হোক, সেরকম আমিও চলে গেছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে নিয়ে খুব একটা বেশিক্ষণ ওখানে থাকিনি, ওই মোটামুটি আধা ঘন্টা মতো ছিলাম, থেকে তারপর চলে এলাম বাড়ির দিকে আর কি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমরা সবাই ভালো আর সুস্থ থেকো। তো যাই হোক, বাবার এখন যাচ্ছে ফুচকা খেতে, অনেকটাই লেট হবে সেই কারণে। তো বাবা নাকি ফুচকাটা খাচ্ছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি।